তো নিফটি আজকে ক্লোজ দিয়েছে 25,064-তে ক্লোজ দিয়েছে, ঠিক আছে। গ্যাপ আপ ওপেন হয়েছিল নিফটি, এখান থেকে নিফটি আগের দিনের ক্লোজিংয়ের কাছে গেছে। আগের দিনের যেটা হাই ছিল আজকের দিনের সাপোর্ট, তো সেই জন্য নিফটি কিন্তু একটু আপসাইড মুভ নিয়েছিল, সেটা ভালো কথা। আপসাইড মুভ নিয়েছিল, কোনো স্ক্যালপার এই জায়গা থেকে স্ক্যাল নিতে পারতো, আমি নিতে পারিনি। কিন্তু এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে দেখো, এই যে প্যাটার্নটা তৈরি করেছি, এই কি প্যাটার্ন আমাকে বলার দরকার নেই, নিশ্চয়ই তোমরা সবাই জানো, এতদিন ধর ট্রেড করছো। তো এই জায়গা থেকে রিজেকশন নেওয়ার পরে মার্কেট ডাউন সাইডে মুভ নিয়েছে, শুধুমাত্র এই জায়গাটা রিজেকশন। শুটিং স্টারকে ব্রেক করতে পারেনি, রিজেকশন নিয়ে নেমে গেছে। কতটা পর্যন্ত নিয়েছে না, আগের দিনের যেখান থেকে মার্কেট এই যে এঙ্গালফিন প্যাটার্ন তৈরি করেছে, এঙ্গালফিন প্যাটার্নটা দেখাতে পারছি না, হ্যাঁ, এই যে এঙ্গালফিন প্যাটার্নটা দেখেছি, এঙ্গালফিন প্যাটার্নটা যেখান থেকে তৈরি করে মার্কেট আপসাইড নিয়েছে, আজকে মার্কেট দেখো সেই জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার আপসাইডে মুভ নিয়েছে। তো কি এখানে ইন্ডিকেট করছে, মার্কেট পুরো একটা সাইডওয়েজ শুনেছিল। হ্যাঁ, এবার এখানে স্ক্যাল্প নেওয়া যায়, সেটা ব্যাপার নয়, কিন্তু যারা ব্রেকডাউন ব্রেকআউটে ট্রেড করে তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে গিয়েছিল আজকে। যাই হোক, বলি এবার নিফটি কালকে কি মুভ হতে পারে বা কি মুভ আসতে পারে। দেখো, ফার্স্টেই বলে দিচ্ছি, এই 25,125 আর এই যে 25,035, এই জোনের মধ্যে স্ক্যাল্পিং তো দূর কি বাদ, কিচ্ছু করা দরকার নেই। দেখো ভাই, মার্কেট আগে কি হয়, তারপরে অন্য কিছু ডিসিশান নেবে। আপসাইড ব্রেক করলে এই জায়গাটা যে আছে ছোট্ট করে শুটিং স্টার এখানে আছে, তো ইভিনিং স্টার যে প্যাটার্নটা তৈরি করেছে, তারপর মার্কেট আবার ডাউন সাইড নিয়েছে, এই জায়গাটার মধ্যে ট্রেড না করা ভালো। তো এই ছোটো করে যে শুটিং স্টার আর ইভিনিং স্টার, এর ব্রেকআউট আসলে খুব বেশি হলে প্রথম যেটা টার্গেট আসবে 25,146 এবং দ্বিতীয় টার্গেট হবে 25,167। এর ওপর ব্রেক করলে 25,196, আর তার উপর ব্রেক করলে 25,200। 200-র উপরে যাবে না, ঠিক আছে। আমার মনে হয় না কালকে মার্কেট খুব একটা আপসাইড মুভ নেবে, তবে আমি ইন্টারেস্ট দেখাচ্ছি ডাউন সাইডের দিকে। না, কোন জায়গাটা, এই ঠিক এই জায়গাটা 25,036। 25,036কে মার্কেট ব্রেক করলে আমাদের যেটা প্রথম টার্গেট হবে 25,011। এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই, হ্যাঁ, এই যে জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু অনেক বায়ার্স অ্যাক্টিভ হয়েছিল, ঠিক আছে, তাই এই জায়গাটা উইক হয়েছে। এই জায়গাটায় দেখো একটা অর্ডার ব্লক খেয়েছিল, তো এই জায়গাটা আমাদের হচ্ছে যে দ্বিতীয় টার্গেট থাকছে, ঠিক আছে। এবার আমাদের যেটা তৃতীয় টার্গেট হবে সেটা হলো 25,966। এই টার্গেটটা হবে আমাদের তৃতীয় টার্গেট। আর তারপরে যেটা আমাদের টার্গেট থাকবে, কেউ নিতে পারো 25,940, আর কেউ নিতে পারো 24,919। তো 24,940 আর 24,919, আর তার নিচে যদি চায় তাহলে 24,900 বা 24,878। তো এইগুলোই আশা করছি টার্গেট হতে পারে নিফটির ক্ষেত্রে, ঠিক আছে। কি হবে কেউ তো বলতে পারবে না, কিন্তু আমি যেটা মনে হয়, এই জায়গার ব্রেকআউট আসলে, এই 25,124-এর ব্রেকআউট যদি আসে, তাহলে 25,100-র কলটাকে নিলে একটা স্ক্যাল্পিং মুভ নিতে পারবে। 25,100-র কলটা আসতে পারে ভালো, ঠিক আছে। আচ্ছা,
এই জায়গাটায় সাইডওয়েজ করেছে, যদি এই জায়গায় সাস্টেন্স করার পরে এই জায়গাটা, ঠিক আছে, একবার দেখিয়ে দিই। তো এই যে জায়গাটা মার্কেট ঘুরঘুর করছে, ঠিক আছে, একটু ছোট করে দেখিয়ে দিই, একটু মোটা করে দিই। এই যে জায়গাটাতে মার্কেট সাস্টেন্স করছে, ঠিক আছে, এই জায়গাটা থেকে যদি একটা ছোট ব্রেকআউট আসে, এসে একটা যদি মারুবুসু টাইপের ক্যান্ডেল তৈরি করে, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা কেটে দিই, বুঝতে সুবিধা হবে। যাই হোক, টপিক আসা যাক। এই যে জায়গাটা যদি সাস্টেন্স করতে এই জায়গায় ব্রেকআউট আসে, এসে কোনো একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে, এর হাই ব্রেক করলেই একটা কল সাইডের ছোট্ট মুভ ঠিক এই জায়গাটা পর্যন্ত আসবে। ঠিক আছে, এর মুভ করলে একটা ছোট আপসাইড মুভ 25,108, তারপরে মুভ 25,124, ঠিক আছে, ব্রেক করলে আবার আপসাইডে যাবে। স্ক্যালপিংয়ের ক্ষেত্রে আমি বলে দিলাম, ভালো কথা, খুব স্ক্যালপিংটা তোমরা যদি পারো করে নিও। তবে যদি মার্কেট এখান থেকে নিচের দিকে নামে, এই যে রেঞ্জ, ঠিক আছে, বারবার বলছি, এই রেঞ্জের যদি ডাউন সাইড নিয়ে নেয় একবার, মার্কেটকে রিটেস্টের জন্য কমসে কম এই জায়গা পর্যন্ত অপেক্ষা করতে দেবে, তারপর মার্কেট অটোমেটিক পড়বে, ঠিক আছে। এই যে 25,000-এর যে 37 ব্রেকডাউন করলে, ঠিক আছে, 25,050-এর যে কলটা আছে, 25,050-এর যে পুটটা আছে, 25,000-এর পুটটা নিতে পারো, ভালো মুভ করতে পারে। আর যদি কন্টিনিউ কেউ ক্যারি ফরওয়ার্ড করে রাখে, ভাবো যে পজিশন নিয়ে বসে থেকে 25,050-এর পুট কালকে তাকে রাজা করে দেবে পুরো। কারণ মার্কেট কিন্তু ডাউন সাইড যেতে পারে, কিন্তু মার্কেটে কোনো মা বাপ নেই, সেই জন্যে আমি বলছি, তো অত বেশি ভাবার দরকার নেই, স্ক্যালপিং নিয়ে বেরিয়ে যাও, তো সবার ক্ষেত্রেই ভালো হবে, কোনো কিছু হেডেক নেওয়ার দরকার নেই। বারবার বলছি, বুঝে শুনে ট্রেড করবে। এই যে ন্যারো প্যাটার্নটা তৈরি করেছে, এইটাই খুব খারাপ জিনিস, ঠিক আছে, এই ন্যারো জিনিসটা খুব কমপ্লিকেটেড। কখন আপসাইডে যদি মুভ ফেলে সে আপসাইডে চলে যাবে, ডাউন সাইডে মুভ ফেলে সে ডাউন সাইডে চলে যাবে। তো বি কেয়ারফুলি কালকে ট্রেড করবে নিফটির ক্ষেত্রে। তো এবার আসি সেন্সেক্সে কী হয় দেখায়, কী হয় এই প্রায় একই টাইপের চলে সেন্সেক্স। তো আমরা সেই সেন্সেক্সের চার্টে সাপোর্ট দেখো, কালকে ব্রেকডাউন যদি আসে তো তোমার হচ্ছে যে 82,115 নিচে আমরা ট্রেড নেবো, তার আগে তো কোনো ট্রেড প্ল্যান করছি না, ঠিক আছে। আর কালকে যদি মার্কেট 82,338-কে ব্রেক করে, তাহলে আমরা কল সাইডে যাওয়ার প্ল্যান করব। আচ্ছা, কতটা প্ল্যান করব না, প্রথম প্ল্যান থাকবে আমাদের কল সাইডে যদি মার্কেট যায়, এই যে 82,381 ব্রেক করলে, তাহলে আমাদের টাকা থাকবে 82,530, ঠিক আছে।
আর যদি 82,115কে ব্রেক করে তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে অ্যাপ্রক্স 81,972 এবং যেটা আমাদের দ্বিতীয় টার্গেট থাকবে সেটা হলো 81,858, ঠিক আছে। এই দুটোই আপাতত টার্গেট সেন্সেক্সের মধ্যে থাক, কারণ দেখো সেন্সেক্সে একটা ভালো ট্রেড লাইনের সাপোর্ট নিচ্ছে। এই সাপোর্টের যদি ব্রেক ডাউন করে তাহলে কিন্তু নামবে নিচের দিকে, বা গ্যাপ আপ যদি হয়, ঠিক আছে। বিশেষ করে যদি গ্যাপ আপ হয়, গ্যাপ আপের ক্ষেত্রে যখনই গ্যাপ আপ হবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, যদি কোনো হচ্ছে যে রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে ডাউন সাইডে, তাহলে তোমরা 82,500 থেকে তাহলে 82,000 হচ্ছে যে 300 পর্যন্ত মুভ নিতে পারো। স্ক্যালপিং যদি কেউ করতে চায় এই জায়গাটার মধ্যে খুব বুঝে শুনে স্ক্যালপিং করবে। এই জায়গায় যে আছে হচ্ছে 82,112 সাপোর্টের কাছে যদি একটা কোনো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, বুলিশ প্যাটার্ন তৈরি করে, তাহলে একটা স্ক্যালপিং মুভ নিয়ে নিতেই পারো যে কোনো পর্যন্ত 50 থেকে 60 পয়েন্টের। আর যদি 82,382 থেকে ডাউন সাইডে কোনো একটা ক্যান্ডেল ফর্ম করে, মানে বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করে, তাহলে একটা স্ক্যালপিং ছোটো মুভ 100 পয়েন্টে নিতে পারো। প্রিমিয়াম কতটা স্পাইক করবে বলতে পারছি না, তবে একটা মুভ আসতে পারে পুট সাইডে বা কল সাইডে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। ফ্রেশ এন্ট্রি তখনই হবে তখন 82,500কে ব্রেক করবে, আর এখানে ফ্রেশ এন্ট্রি তখন হবে 82,100কে ব্রেক করবে। যাই হোক, এইটা হচ্ছে যে সেন্সেক্সের প্রেডিকশান। এছাড়া আমি কিছু বলতে পারবো না, আর আমি বলতে চাইছি না। আমি সাইডে আছি পুট সাইডে, যদি আপ সাইডে যায় ভাববো, তার আগে তো কোনো সিন নেই। আমি পারলে আমার ফেসবুকে স্ট্যাটাস আপলোড করে দেবো, ঠিক আছে। SAIBIP ইন্টারডে ট্রেডার আমার ফেসবুক চ্যানেলের নাম। তো ওখানেই আমি শর্টসে পোস্ট করে দেবো একটা, যদি কোনো সাইডে মানে আমরা এন্ট্রি নিতে চাই, তাহলে আমি ওখানে কমেন্টস জানিয়ে দেবো কি কন্ডিশান হতে পারে। মেবি কালকে পুর সাইডই মার্কেট যাবে, যদি বাই চান্স আপসাইডে যায় দেখা যাক কী হয়। তাহলে আমি চেষ্টা করব ওই ফেসবুকেতেই পোস্ট করে দেবো যে কোন কলটা নেবে, কত এসএল কত কী থাকবে। যাই হোক, তাহলে হচ্ছে যে সেন্সেক্সও টোটাল অ্যানালাইসিস হয়ে গেল। ছোটো করে অ্যানালাইসিস করে দিলাম সেন্সেক্সটাকে, বেশি কমপ্লিকেটেড করতে চাইছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আজকের জন্য এতটাই।